সময় উপযোগী দুটো বিল, যেটা অত্যন্ত দরকার ছিল। বালি, বেলুর, হাওড়া, কলকাতা 15 বছর তো এরা বসেছিল ক্ষমতায়। তখন কেন করেনি? আজকে বিধানসভা কেন? যেখানে যেখানে দরকার হবে সেখানে নিশ্চয়ই হবে। সেখানে অনেকগুলো ওয়ার্ড হচ্ছে 209টা, এটা ভালো। এতদিন কত 166, 167 ছিল, তো কি করেছেন এতদিন? নিজের দিদিকে বোঝাতে পারেননি। বিগত সরকার নাগরিক পুরসেবার ব্যাপারে তো কিছু ভাবেনি, খালি কোথা থেকে স্কোয়ার ফিট মেপে পয়সা তোলা যায় তার চিন্তা করে গেছে। দাদা, এই বিলটা যে কলকাতা এবং হাওড়ার জন্য যে দুখানা বিল পাঠিয়েছে হলো, এটা তো তাড়াহুড়ো করছেন তাই বলছি জাভেদ কোনো খান। তাড়াহুড়ো করা হচ্ছে না, এটা নর্মাল আগে হওয়া উচিত ছিল, মানুষের সুবিধা পাওয়া হতো। কেন ইমাজিন একটা ওয়ার্ডে ভোটার সংখ্যা 80,000, 60,000, মানুষ সুবিধা পাবে কি করে? অনেক বিধানসভা ওই সাইজের হয়, রাজ্যের বাইরে গেলে ওই অনেক বিধানসভা এরকম আছে লোক পর্যন্ত নেই। ছোট করা উচিত, ভাঙা উচিত, এটা মানুষের সুবিধা হয়, ওটাই করা হয়েছে। আর হাওড়ার ভোট কবে হয়েছিল আপনাদের মনে পড়ে কি? নেই তো। ওখানকার মানুষের পরিষেবা ঠিক করে না। শুধুমাত্র এই দুখানা পৌরসভাতে কেন, বাকিগুলোতে কেন হচ্ছে না? বাকিগুলো তো হবে নিশ্চয়ই, বাকিগুলোও নিশ্চয়ই হবে। যেখানে যেখানে দরকার হবে সেখানে নিশ্চয়ই হবে। এরকম ভাবে নাগরিক পরিষেবা এবং নাগরিক পরিষেবার জন্য যে পুরসভাগুলো রয়েছে, আগের সরকার ছিনিয়ে সমস্যার সমাধান করেনি। বালুর বালি, হাওড়া, এগুলো কি অবস্থা দেখুন না। প্রশাসন, পুরসভার সমস্ত ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। সেই জায়গায় এই বিলটার দরকার ছিল, ডিলিমিটেশন খুবই দরকার ছিল। আজকে ডিলিমিটেশন নিয়ে বিরোধীরা, মানে সেই ববি হাকিম, জাভেদ খানও বলেছেন। জাভেদ খান, এরা কোন মুখে বলে? এরা নিজেরা কোনোদিন করে? বালি, বেলুর, হাওড়া, কলকাতা 15 বছর তো এরা বসেছিল ক্ষমতায়। তখন কেন করেনি? আজকে বিধানসভা কেন করছে? এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন যে ডিলিমিটেশন সম্পর্কে এত সিনিয়র লিডার, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তোকে এ লোক তো সির্ফ পয়সা কামানোর জন্য এসেছে। বেআইনি বাড়ির জমি স্যাংশন প্ল্যান স্যাংশন করবে আর টাকা খাবে। কিন্তু এদের সঙ্গে তো কি বলবে, বলার কিছু নেই। অপদার্থ পুরসভা ছিল, ঠিক আছে, এখন অপদার্থ বিরোধী। কিন্তু জাভেদ খান একটা কথা বলছেন, এটা তড়ি ঘড়ি কেন করে করছেন? কোন রাজনৈতিক ছক আছে কিনা, এটা তার প্রশ্ন করছেন। না, জাভেদ খান, দেখুন, আপনি পৃথিবীটা কোন চশমা দিয়ে দেখবেন সেটা আপনার উপর। আমি ডার্ক চশমা পড়েছি, একটু ছায়া ছায়া কালো লাগছে। আমি যদি হলুদ চশমা পড়তাম, আমার হলুদ দেখতো পৃথিবী। পৃথিবীর রং তো পৃথিবী জানে। এবার আপনি কোন চশমা? জাভেদ খান তার চশমা দিয়ে দেখ। ওর ভয় কিসে? তড়িঘড়ি হলে ভয় কিসে? এবং তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে 65 লাখ তারও বেশি সংখ্যা মানুষ থাকে কলকাতায়, কিন্তু তা সত্ত্বেও যে এই যে মাত্র 209খানা মাত্র ওয়ার্ড করা হচ্ছে, এটা কি কম হচ্ছে আর বেশি লাগবে তিনি তাই বলছেন। এতদিন কি করেছে? এতদিন কত 166, 167 ছিল, তো কি করেছেন এতদিন? নিজের দিদিকে বোঝাতে পারেননি। তখন তো বোঝানোর টাইম ছিল না, শুধু তপসিয়া থেকে, গুলশান কলোনি থেকে মাল কামানোর ছিল তার। সেই জন্যই এই অবস্থা। মাত্র শুধুমাত্র কলকাতা এবং হাওড়াই কেন, আরো বাকিগুলো কি হলো? মানে বাকি যেগুলো ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো তো হবে। তখন তো আবার আপনি প্রশ্ন করবেন এত তৈরি হলি কেন? একটা পর একটা, একসঙ্গে তো দুটো বড় সমস্যা। হাওড়া ভারতবর্ষের অন্যতম একটা নোংরা শহর হয়ে গেছে এই তৃণমূলের অপদার্থ চাই। আগেরটা ধরাও, এবং এতদিন ধরে ভোটও হয়নি ওখানে। হয়নি। কি অবস্থা ওখানে, মানে পরিষেবার। আমি তো আসি জিটি রোড দিয়ে, আমি তো উত্তরপাড়া এখন আসি বিধানসভায়, হাওড়া জিটি রোড দিয়ে আসি। আপনি ভাবতে পারবেন না, নরক থেকে বড় বেটার। সময় উপযোগী দুটো বিল, যেটা অত্যন্ত দরকার ছিল। কারণ বিগত সরকার নাগরিক পুরসেবার ব্যাপারে তো কিছু ভাবেনি, খালি কোথা থেকে স্কোয়ার ফিট মেপে পয়সা তোলা যায় তার চিন্তা করে গেছেন। তো সুতরাং আজকে এই ওয়ার্ড কলকাতা এবং হাওড়াতে বাড়ানোর যে আজকে আলোচনা হয়েছে, এতে নাগরিকরা উপকৃত হবেন এবং জনপ্রতিনিধিদের উপরেও চাপ কিছুটা কমবে, কারণ তাদের এলাকাটা ছোট হবে, মানে জনপ্রতিনিধি পিছু জনসংখ্যাটাও একটু কম হবে। সুতরাং এইটা আরো আগে হওয়ার দরকার ছিল। কিন্তু জাভেদ খান বলছেন যে এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে, এখানে রাজনৈতিক কোনো ছক নেই তো তাই বলছে জাভেদ খান। দেখুন, তৃণমূল বা জাভেদ খান যে দলের প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে বিরোধিতা করার জন্য বিরোধিতা করা। জাভেদ খানের নিজের ওয়ার্ড হচ্ছে কলকাতা পুরসভার সব থেকে বড় ওয়ার্ড। কামাই কম হয়ে যাবে বলছেন, ওই জন্য বলছেন নাকি? কেন ভুরি ভুরি অভিযোগ তার ছেলের বিরুদ্ধে উঠেছে সেখানে, বিভিন্ন অবৈধ কনস্ট্রাকশন থেকে শুরু করে বাকি অনিয়মের।
তো সুতরাং মানুষ যেখানে পরিষেবা পাবে, মানুষের যদি একটা দেখুন একটা ওয়ার্ডকে ভেঙে যদি ছোট করা হয়, সেখানে একজনের জায়গায় দুজন জনপ্রতিনিধি থাকে, তাহলে সুবিধা তো মানুষের হবে। তৃণমূলের নেতারা মানুষের সুবিধে তো চান না, উল্টে মানুষের সুবিধে হলে তাদের একটু গাত্র দেওয়া হয়, সেই জন্য বলেছে। তারা শুধুমাত্র কলকাতা এবং হাওড়া কেন, বাকিগুলো ধীরে ধীরেও নিশ্চয়ই হবে, কিন্তু কলকাতা এবং হাওড়াতে জনসংখ্যার চাপ সব থেকে বেশি এবং ওয়ার্ডগুলোর সংখ্যাও বড়। আমরা কলকাতার উপকণ্ঠেও যেরকম দমদম কর্পোরেশন তৈরির কথা হচ্ছে, ব্যারাকপুর কর্পোরেশন তৈরির কথা হচ্ছে, সেই বিন্যাসগুলো হয়ে গেলে তখন অটোমেটিকলি সেখানে ওয়ার্ডেরও বিন্যাস হবে। ধীরে ধীরে দেখুন, যেখানে জনসংখ্যার চাপ বেশি আছে সেখানে পুনর্বিন্যাস করা হবে। তাহলে জনসেবার জন্য যদি যে কোনো বিল আসবে, মানুষের সেবার জন্য, ছোট যদি কর্পোরেশনের, আমি কর্পোরেশন এলাকায় থাকি, সেখানে অনেকগুলো ওয়ার্ড হচ্ছে 209টা, এটা ভালো, সেবা আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি যেরকম বলি আমার ব্লককে 2টো ব্লক করে দিন ভালো, তাহলে অনেক ভালো হবে, সেবা পৌঁছবে মানুষের কাছে। যা যা কর্মসূচি আছে সেগুলো পৌঁছবে, সরকারি যা আছে সেগুলো প্রকল্পগুলো পৌঁছে যাবে। না না, কেউ বিরোধিতা বলেছে না। ম্যাডাম 65খানা নতুন ওয়ার্ড, 65খানা নতুন ওয়ার্ড কলকাতা পৌরসভার আরে ভালো তো, ওয়ার্ড হলে ওয়ার্ড অফিস বানাবে, সেবা হবে তো। আপনি একটা ওয়ার্ডে মনে করুন হচ্ছে 1 লক্ষ মানুষ বাস করে, সেটা 2টো ওয়ার্ড যদি হয়ে যায় 50,000 কি 60,000 40,000, তো পরিষেবা তো ভালো পৌঁছবে। আমি এ নিয়ে সহমত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।